এর আগে আমরা যে 2 দিন বুটস্ট্র্যাপ দেখছি আসলে ওইভাবে দেখতে পাইনি, একটু খন্ড খন্ড করে শুধু ডিসকাস করা হয়েছে। যেহেতু আমাদের নেট ছিল না, আজকে যেহেতু নেট আছে আমরা একদম ফার্স্ট থেকে ডিসকাস করব। বুটস্ট্র্যাপ আসলে একটা ফ্রেমওয়ার্ক যেটা জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস এই তিনটা সমন্বয়ে তৈরি। এটা মেইনলি তৈরি করা হয়েছে প্রজেক্টগুলো বা ওয়েব অ্যাপ্লিকেশনগুলো রেসপন্সিভ করার জন্য। আর ফ্রেমওয়ার্ক বলতে আসলে কি বোঝায়? ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনার কিছু কমন কোডের সমন্বয়, যেটা আমরা যদি অ্যাড করি আমাদের কিছু স্পেসিফিক্যালি কিছু কাজ জেনারেট হয়, তাই না? যে কাজগুলো আমাদের দেখা যাচ্ছে যে সব প্রজেক্টের ক্ষেত্রেই কমন থাকে, সেই কাজগুলো তারা করে রাখছে, শুধু আমাদের ইউজ করাটা জানতে হবে। আর রেসপন্সিভটা হচ্ছে আপনার যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা একটা ওয়েব পেজ সকল ডিভাইসগুলো আপনার কি কি, যেমন এই যে আপনার ল্যাপটপগুলা, আপনার মোবাইলটা, ট্যাবলেটটা, এগুলা হচ্ছে এক একটা ডিভাইস। টিভি যেটা মিডিয়াম, যেটা আমাদের এত বড় সেটা হচ্ছে মিডিয়াম, আর যেটা বড় সেটা হচ্ছে আপনার লার্জ ডিভাইস। ঠিক আছে? এই আর কি। তো এই হচ্ছে বুটস্ট্র্যাপ। তো বুটস্ট্র্যাপ আপনাকে ফার্স্টে ওদের ফাইল, ওদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করতে হবে। ওদের ওয়েবসাইটটা হচ্ছে আপনার এই যে getbootstrap.com। এখানে গেলে আপনি ওদের যে মানে ডাউনলোড করার যে এটা ফাইলটা সেটাও পাবেন, এবং এখানে একটা সুন্দর ডকুমেন্টেশনও দেওয়া আছে কিভাবে আপনি এটাকে ইউজ করবেন। এখানে কি সিএসএস আছে বা কম্পোনেন্টস আছে, জাভাস্ক্রিপ্ট কম্পোনেন্ট, জাভাস্ক্রিপ্ট এই দুটাই হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের সমন্বয়। ওই সিএসএস আছে, এই দুটাই আপনার এই বুটস্ট্র্যাপের কিন্তু অনেক অ্যাডভান্স জিনিস। কম্পোনেন্টটা একটু বেশি আর কি। কম্পোনেন্টের মধ্যে আপনার যে ন্যাপবার আছে, তারপরে এই যে আপনার প্যানেল, ওয়েল, এই যে রেসপন্সিভ এমবেডেড, পেজিনেশন, ব্রেডক্যাম, এগুলা প্রজেক্টের ক্ষেত্রে একটু অ্যাডভান্স জিনিস। এই যে ড্রপ ডাউন বাটন গ্রুপ, হ্যাঁ, বাটন ড্রপ ডাউন, এগুলা প্রজেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি অ্যাড করেন না প্রজেক্টটা অনেক দেখতে অনেক সুন্দর হয়। তো আমরা এটা হ্যাঁ হ্যাঁ, ন্যাব বার আর মেনু এই তিনটা একই। মেনু, নেভিগেশন, ন্যাব বার, ন্যাব, মেনু এই তিনটা বা চারটা একই। হ্যাঁ। তো আসলে বুটস্ট্র্যাপ আমরা ইউজ করি কেন? বুটস্ট্র্যাপ ইউজ করবোই বা কেন? আমরা তো এইচটিএমএল, সিএসএস এগুলো তো করতেই পারি। হ্যাঁ। তো বুটস্ট্র্যাপ ইউজ করা হয় এই জন্যই, বুটস্ট্র্যাপে ইউজ করলে আপনার অটোমেটিক্যালি রেসপন্সিভটা হয়ে যায়। যদি আপনি প্রপারলি বুটস্ট্র্যাপ ইউজ করেন তাহলে আপনি দেখবেন যে রেসপন্সিভ হয়ে গেছে। রেসপন্সিভ না আর আপনি টেনশন করতে হবে। আর এইচটিএমএল, সিএসএস দিয়ে রেসপন্সিভ করতে গেলে আপনার অনেকটাই মনে করেন কষ্ট হয়, আর সময়ও নষ্ট হয়। আর বুটস্ট্র্যাপ ইউজ করলে সেক্ষেত্রে আপনি টাইম সেভ করতে পারতেছেন, আর আপনার হচ্ছে রেসপন্সিভ হয়ে যাচ্ছে, সুন্দর একটা ফিচার পাচ্ছেন, সুন্দর একটা ফিচার পাচ্ছেন, আর অনেক অল্প সময়ে আপনার কাজগুলো করতে পারবেন। এই যেমন এই যে ড্রপ ডাউন একটা মেনু, ড্রপ ডাউন মেনু করতে কিন্তু মোটামুটি ভালোই সময় লাগে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে। কিন্তু আপনি যখন এই বুটস্ট্র্যাপ থেকে তৈরি করবেন তখন দেখবেন যে অতি সহজেই করতে পারবেন। আপনাদের কি কোনো ঝামেলা কোনো আছে না? তাহলে তো এসে সমস্যা। হ্যাঁ, লাগে। তো দেখেন আমরা কয়ভাবে এই বুটস্ট্র্যাপটাকে ইউজ করতে পারি। বুটস্ট্র্যাপটাকে আমরা কয়ভাবে ইউজ করতে পারি? আমরা ডিসেল লাইনের তো দেখছেন তাই না? ডিসেল লাইন কি আমরা ওদের কেবল থেকে তার নিয়ে ইউজ করতে পারি, আবার একটা এই যে বড় একটা জিনিস এটা কিনে নিজস্ব ভাবে ইউজ করতে পারি, তাই না? তো ওটার সাথে এটার উদাহরণ ওইভাবে যায় না, তারপরেও আমরা ওইভাবে একটু তুলনা করতে পারি। আমরা এখান থেকে ডাউনলোড করেও ইউজ করতে পারি আমাদের নিজস্ব ভাবে। আবার এদের এখানে সিডিএন আছে, কালকে সিডিএন নিয়ে দেখাইছি, ওই সিডিএন দিয়েও আমরা এটাকে ইউজ করতে পারি। তো ফার্স্টে আমরা এখান থেকে ডাউনলোড করে ইউজ করি। হয়তো দেখা যাচ্ছে অনেক সময় আমাদের নেট থাকে না, যদি ওদের সিডিএনটা ইউজ করে তো ওই নেট সমস্যা করলে আমাদের কাজ আটকে যায়। ডাউনলোড করলে আপনি এরকম একটা ফাইল পাবেন। সোর্স কোডে তাদের কিছু মানে কোড আছে যেটা আমাদের লাগে না। আমার এই যে সাস, এটা সিএসএস এর মতো একটা ফাইল, সিএসএস এর মতো একটা ফাইল, এটাও আমাদের ওইভাবে লাগে না। এটা সাস সিএসএস, আমাদের লাগবে শুধু এটা।
এগুলো আপনার ডাউনলোড করার দরকার নেই, এই যে এখানে লিংক আছে, লিংক দিলে এটা হচ্ছে সিডিএল। আর এখান থেকে আমরা এই জিনিসটা নেব। আমরা এখানে বলছি যে অন, আমি ফার্স্ট একটা ফাইল নিচ্ছি index.html। এটা তো আমাদের কমন ফাইল, তাই না? বলতে পারেন যে প্রজেক্টের এটা একটা এয়ারপোর্ট। এয়ারপোর্ট বলতে যেমন বাংলাদেশে যদি কেউ আসে, ফার্স্টে ল্যান্ড করে কোথায়? এয়ারপোর্টে ল্যান্ড করে না? তো আপনার প্রজেক্টে বা আপনার সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশনে কেউ যদি মানে ভিজিট করতে যায়, ফার্স্টে ল্যান্ড করবে কোথায়? এই index.html। এটা আপনার এয়ারপোর্ট করতে পারেন, লোকজন এখানে ল্যান্ড করবে। এখান থেকে আমরা ফাইলটা কাট করে নিয়ে নিচ্ছি। কাট করে নিয়ে আমি এখানে রাখি। রাখার পরে আপনাদের এটা যে কালকে ডাউনলোড করছিলেন, জিপার ছিল না আনজিপার ছিল? আপনারটা জিপার ছিল, আপনারটা আনজিপার ছিল। এটা তো মেবি জিপি আসার কথা আর কি, ঠিক আছে? আর যদি হয়তো আপনার পিসিতে এই জিপের সফটওয়্যারটা না থাকে তাহলে হয়তো আনজিপ আসতে পারে। তো ফার্স্টে আপনি এটাকে আনজিপ করে নেবেন। আনজিপ করার পরে এই যে তিনটা যে ফোল্ডার আছে, এই তিনটা ফোল্ডার আপনি কাট করবেন। কাট করে এটা আপনি বাইরে রাখেন। রাখার পরে আমাদের এটার এটা আমরা ডিলিট করে দেব, এটার আমাদের দরকার নাই। হ্যাঁ, আমাদের মেইনলি দরকার এই তিনটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল পাবো। যেমন এখানে দেখা যাচ্ছে ফাইল আছে মেবি 8টার মতো। হ্যাঁ, 8টা ফাইলে আমাদের দরকার নেই, আমাদের দরকার শুধু bootstrap main ডট css, মানে css এর জন্য এই ফাইলটা দরকার। এগুলা কিছু আছে যে ম্যাপের জন্য, আর কিছু আছে এই যে এইটা মানে bootstrap css bootstrap main ডট css, এই দুইটা কিন্তু একই ফাইল। দুইটা একই ফাইল, একটা হচ্ছে আপনার মিনিফাইড করা আর একটা হচ্ছে আপনার ওদের নরমালি যেভাবে আমরা সিএসএস করি ওইভাবে করা। তো নরমালি সিএসএস যেটা ওইটা যদি দেয় তাহলে একটু স্পেসটা বেশি নেয়, আর মিনিফাইড যেটা সেটা স্পেস একটু কম নেয়। আর এই যে ফাইলগুলো, এই ফাইলগুলো আমাদের অতটা দরকার নেই। তো আমরা এটাকে মেইন সিএসএসটা রেখে বাকিটা ডিলিট করে দিচ্ছি। দেন এখানে জাভা স্ক্রিপ্টের আমাদের মেইন জেসটা রেখে বাকিগুলোকে, হ্যাঁ হ্যাঁ, মিন ডট একটা সিএসএস একটা জেএস, আর যে ফন্ট আছে ফন্টটা থাক, এর ফন্টটা নাড়াচাড়া করার দরকার নেই। তো এখন আমরা আমাদের ইন্ডেক্সে কোনো কিছু নেই, তাই না? ইন্ডেক্সে কোনো কিছু নেই, কিন্তু আমরা এখান থেকে একটা কি কপি করছি, এই যে যে একটা স্টেটমেন্ট আছে সিনট্যাক্স আছে, এটা কপি করছি, এটা আমাদের দরকার আছে। তো দেখেন এইখানে সবকিছু লিংক করা আছে। আমাদের যে সিএসএস ফাইলটা সিএসএস ফোল্ডারের মধ্যে আছে না, এখানে কিন্তু লিংক করা আছে, আপনাকে নতুন করে লিংক করার দরকার নেই। যদি লিংক করা না থাকলো তাহলে আমরা লিংক করতাম। দেন এখানে যে একটা কোড আছে আই ব্রাউজারের জন্য, এটা আপনি রাখলেও পারেন না রাখলেও পারেন। আমরা ফার্স্টে ইজি বিজি রাখবো না, আমরা ক্লিন রাখি, হ্যাঁ? পরে রাখবো। আর এখানে যে একটা jQuery ফাইল আছে এটা ডাইরেক্ট সিডিএন থেকেই লোড নেবে। আর এই যেটা হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্ট জেএস ফোল্ডারের মধ্যে আছে bootstrap main.js। এতটুকু করার পরে আপনার বুটস্ট্র্যাপটা ওকে হয়ে গেছে, মানে ইনস্টল বলেন আর লিংক বলেন যেটাই বলেন সেটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন যদি আপনি এটা টেস্ট করতে চান যে আসলেও আমার বুটস্ট্র্যাপ ফাইলগুলো লিংক হয়েছে কিনা বা কাজ করার উপযোগী হয়েছে কিনা, সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, রানে গিয়ে ফায়ারফক্সে যাবেন। ফায়ারফক্সে আসবেন, আসার পরে আপনি এটাকে ভিউ সোর্স দেখতে পান। এখানে যাওয়ার পরে এই যে ফাইলগুলো আসছে না, মানে এখানে এই কোডগুলো আসে মানে আপনার কাজটা ওকে আছে। আর যদি আমাদের লিংক ঠিক মতো না হতো তাহলে কি দেখাতো, ফাইল নট ফাউন্ড। তো এইভাবে আপনি বাকিগুলা চেক করতে পারেন। আমি আর বাকিগুলা চেক করলাম না, মেইন কাজে চলে যাচ্ছি যেহেতু কালকে এগুলা দেখানো আছে। তো বুটস্ট্র্যাপে গেলে বুটস্ট্র্যাপ
কাজ করবে কিভাবে, এই যে ওর যে সিএসএসটা করা আছে, জাভাস্ক্রিপ্টটা করা আছে, তো ওইটা আমরা কিভাবে আমাদের মধ্যে প্রয়োগ করতে পারি। ওর দেখা যাচ্ছে যে যে সিএসএস করা আছে অবশ্যই একটা ক্লাস ডিক্লেয়ার করা আছে। ওই ক্লাসটা যদি আমাদের প্রজেক্টের বা এইচটিএমএল এর যে ফাইল এটার সঙ্গে যদি মিল করে যায়, হ্যাঁ, এটা ডিবের সঙ্গে যদি মিল করে দেই, মানে ডিবের সঙ্গে যদি ইমপ্লিমেন্ট করে দেই, তাহলে তো আমাদের কাজ হয়ে যাচ্ছে। তাহলে ওদের যে সিএসএস আছে, তাহলে এগুলো আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তো এই যে এইখানে যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলাই মূলত আমাদের ব্যবহার করে জানতে হবে। আর জানতে হবে কোন ক্লাসটা কিসের জন্য কাজ করে, কোনটা আমাদের দেখা যাচ্ছে এই গ্রিড সিস্টেম, কোনটা কন্টেইনার, কোনটা নেটওয়ার্ক, এই যে এই ক্লাসগুলা জানলে আমাদের কাজ হবে। তো ফার্স্টে যে ক্লাসটা সম্পর্কে আপনাকে জানতে হবে সেটা হচ্ছে কন্টেইনার। কন্টেইনার ক্লাসটা, কন্টেইনার এখানে দুইটা ক্লাস আছে, একটা শুধু কন্টেইনার আর একটা কন্টেইনার ফ্লুইড, যেটা আমাদের একটা এরিয়া, কতটুকু অংশ জুড়ে থাকবে, কতটুকু অংশ জুড়ে বলতে সেটা ফুল ওয়াইড হবে না ফিক্সড ওয়াইড হবে। ফিক্সড ওয়াইড বলতে লেফট সাইডে রাইট সাইডে কিছু স্পেস থাকবে, মিডিলে সে লেআউটটা দাঁড় করায় রাখবে। তো এই যে লেআউটটা দাঁড় করানো, হ্যাঁ, ফুল ওয়াইড আর ফিক্সড ওয়াইডের যে লেআউটটা দাঁড় করানো, এটা হয় হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের কন্টেইনার ক্লাসের সাহায্যে। তো আমরা একটা ইউজ করে দেখি, ডিভ ক্লাস, এখানে কি লিখবো, কন্টেইনার, কন্টেইনার, হ্যাঁ। তো আমরা এখানে একটু প্যারাগ্রাফ সেট করে এখানে কালকে তো এখান থেকে প্যারাগ্রাফ লিখছিলাম, এটা নিয়ে নিচ্ছি। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা প্যারাগ্রাফটা দিয়ে দিচ্ছি। তাহলে কোথায় কি লিখতে হবে সব মানে ক্যান্ডিডেট সবগুলো না না, আপনার এই যে দেখেন এখানে সব বলা আছে। না তাহলে ডিফাইন করে লিখতেছি সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল তো ওরাই বলবে। ক্লায়েন্ট বলে দেবে এবং আপনাকে দেখে অনেকটা বুঝে নিতে হবে। আপনাকে দেখে, আমরা যখন ম্যাথমেটিক্স করি, ঠিক আছে, কোথায় কততে গুণন করলে বা কিভাবে লাইনটা রাখলে, ক্যালকুলাস আবার এই যে ডিফারেনশিয়াল করি না, যে কোন সূত্রটা নিলে আমার এই কাজটা কমপ্লিট হবে। তো আপনাকে যখন তারা একটা ডিজাইন দিল বা একটা দেখা যাচ্ছে লজিক্যালি কাজ দিল, তখন আপনাকে মাথা থেকে ই করবেন, উনি তো ওইভাবে কোড বোঝে না। আমি একটা আপনাকে কাজ দিলাম বা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে দিলাম, আমি তো ওইভাবে বুঝবো না, আমি শুধু রিকোয়ারমেন্ট দিব যে আমার সফটওয়্যারে এই কাজ হবে। তো আপনার চোখে, লেখাগুলো দিয়ে দিচ্ছি লেখাগুলো হ্যাঁ লেখাগুলো দিয়ে মানে বন্ধ করে মনে করলে ব্যাংক কাজ ছিল এখন ব্যাংকে ঢুকতে বাইরে কোন জায়গায় গিয়ে লিখতে হবে হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে দিবে। কন্টেন্ট, যেটাকে বলি কন্টেন্ট তারা প্রোভাইড করবে। এই জায়গাটা তুমি টাইমটা লিখো হুম, হুম। এটা তো দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা দিয়ে দেবে, এটা আমরা ডিফল্ট হিসেবে একটা দিলাম, কিন্তু তাদের যখন হবে সেটা তখন তারা দিয়ে দিবে। তো এখানে আমরা একটা কন্টেনারের মধ্যে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়েছি, ট্যাগের মধ্যে কিছু কন্টেন্ট অ্যাড করছি, হ্যাঁ। এখন যদি আমরা এটাকে রিলোড দেই, দেখেন এটা কি হলো, লেফট সাইডে রাইট সাইডে কিছুটা আমাদের স্পেস দিয়েছে, মিডলে এসে দাঁড় করাইছে। এটা যদি আমরা শুধু HTML CSS দিয়ে করতে চাইতাম, তাহলে আমাদের হাইট দিতে হতো, ওয়াইড দিতে হতো, মার্জিন জিরো পিক্সি অটো করতে হতো, হ্যাঁ, একটা ফন্ট সাইজ দিতে হতো, ফন্ট ফ্যামিলি দেয়া লাগতে পারতো, এরকম হতো না। কিন্তু দেখেন বুটস্ট্র্যাপের শুধু একটি ক্লাসটার নাম কি, কন্টেইনার ক্লাসটা ব্যবহার করার ফলে আমাদের একটা অটোমেটিক্যালি ডিজাইন পেয়ে গেছে। অন্যান্য জিনিসগুলো ঠিক এরকমই, আপনি শুধু ক্লাসটা ইউজ করবেন, ক্লাসটা ইউজ করার ফলে দেখবেন যে আপনার ডিজাইনটা ওকে হয়ে গেছে। তো এটা যদি আমরা ফুল ওয়াইড করতে চাই, শুধু আমাদের, আমি এটাকে আরেকটা বানাই নিচ্ছি, এখানে শুধু একটা হাইফেন দিয়ে লেখেন FLUID, ফ্লুইড। এটা কি পুরো স্পেস জুড়ে আসছে, তাই না? তো এই কন্টেইনার যে দুটো ক্লাস, বুটস্ট্র্যাপের কন্টেইনারের যে দুটো ক্লাসের ডিফল্ট হচ্ছে এটাই, শুধু কন্টেইনার যদি ইউজ করেন তাহলে আপনার ডিজাইনের ফিক্সড ওয়াইডটুকু পাবেন, আর যদি কন্টেইনার ফ্লুইড ইউজ করেন তাহলে আপনি পুরো ওয়াইডটা পাবেন।
তো এরপরে আমরা দেখব গ্রিড সিস্টেম। এর দুইটা তো বুঝতে পারছেন। আমি এটাকে কি করে রাখি, আপনার বাসায় গিয়ে চালায় দেখতে হবে। এবার আমরা ডিসকাস করব কন্টেইনারের সরি বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। বুটস্ট্র্যাপটাকে আসলে এত জনপ্রিয় করার কারণে কিছু কিছু জিনিস মনে করেন যে জড়িত, তার মধ্যে একটা গ্রিড সিস্টেম। আমাদের প্রজেক্টগুলো যে রেসপন্সিভ হয়, এই রেসপন্সিভ হওয়ার পিছনে যে ক্লাসটা মেইনলি কাজ করে সেটা হচ্ছে আপনার এই গ্রিড সিস্টেমের ক্লাসগুলো। আমাদের মোবাইলের জন্য কোন ক্লাস দিব, ট্যাবলেটের জন্য কোন ক্লাস দিব, তারপরে মিডিয়াম ডিভাইসগুলোর জন্য কোন ক্লাস দিব। তো এই যে ক্লাসগুলো সে ভাগ করে দিছে, এই আপনার মনে করেন যে আমরা যখন মিডিয়াম ডিভাইসে থাকি তখন ব্যবহার করা হচ্ছে কল এমডি, তাই না? আবার যখন দেখা যাচ্ছে স্মল ডিভাইসে থাকি তখন কল এসএম। আবার যখন মোবাইলের জন্য তখন আমরা দেখি কল এক্সএস, মানে এক্সট্রা স্মল ডিভাইস। তো এই যে ডিভাইসের যে ক্লাসগুলো দেয় এই ক্লাসগুলাই কিন্তু রেসপন্সিভ, যার জন্য আমাদের প্রজেক্টগুলো অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে যায়। তো আপনি গ্রিড সিস্টেমটা কিভাবে ইউজ করবেন, গ্রিড সিস্টেমের আরেকটা জিনিস আছে যেটা আমরা এক্সেসটা হচ্ছে মোবাইলের জন্য, দেন এসএমটা হচ্ছে আমাদের ট্যাবলেটের জন্য, দেন এমডি হচ্ছে আমাদের মিডিয়াম ডিভাইসের জন্য, আর এলজি লার্জ লার্জ ডিভাইস। তো এই জিনিসটা শুধু মনে রাখবেন যে গ্রিড সিস্টেমে কোন ডিভাইসের জন্য কোন ক্লাসটা কোন এইভাবে লেখার দরকার নেই, আমি আপনাদের বোঝানোর জন্য আর কি দেখাচ্ছি, ঠিক আছে? ওটার আলাদা। তো তো গ্রিড সিস্টেমের জন্য আপনারা এই জিনিসটা মনে রাখবেন যে কোন ডিভাইসের জন্য কোন ক্লাসটা। এখন যদি আমাদের মিডিয়াম ডিভাইসের জন্য আমরা একটা প্রজেক্ট তৈরি করি, সেখানে যদি গ্রিড সিস্টেমটা ইউজ করি তাহলে কিভাবে ইউজ করব এই দেখেন। আর গ্রিড সিস্টেমটা মানে বুটস্ট্র্যাপের যারা করছেন ওরা হচ্ছে পুরো ব্রাউজারটাকে 12 ভাগে ভাগ করছেন, হ্যাঁ, 12 ভাগে ভাগ করছেন। আর এই 12 ভাগে ভাগ করার ফলে আমাদের মনে করেন যে এই গ্রিড সিস্টেমটা মানে কি করে আর কি কাজ করে কিরকম ক্লাস আপনি এখন ডিজাইনের ক্ষেত্রে মানে আপনার কয় ভাগ দরকার, 12 ভাগে যদি আপনার দেখা যাচ্ছে যে অর্ধেক অর্ধেক দরকার তাহলে আপনার 12 ভাগে কয় ভাগে ভাগ করবেন, 6 6 12। আবার যদি দেখা যাচ্ছে যে এক সাইডে দেখা যাচ্ছে বেশি দরকার আর এক সাইডে কম দরকার তাহলে কি করবেন? হ্যাঁ, 12টা ফিক্সড, আপনি যে কয় ভাগে ভাগ করেন 12 কিন্তু পূরণ করতে হবে। আপনি ইচ্ছা করলে 12 ভাগে ভাগ করতে পারেন, আবার কি করতে পারেন একটাই 12 জুড়ে নিতে পারেন। যেমন আমরা যদি একটা প্যারাগ্রাফকে পুরা ডিভাইস মানে পুরা ব্রাউজার জুড়ে নেই তাহলে এখানে আমাদের কি দিতে হবে, 12 দিতে হবে। তাহলে আমাদের আর কোনো ক্লাস দেওয়ার দরকার নেই, হ্যাঁ। এখন এর মধ্যে যদি আমরা কন্টেন্ট দেই, সাপোজ আমি এই প্যারাগ্রাফটা দিচ্ছি, এর মধ্যে যে আমি কন্টেন্ট দিছি এই কন্টেন্টটা কি করবে, পুরা ডিভাইসটাই জুড়ে রাখবে, মানে পুরা ব্রাউজারটাই জুড়ে রাখবে। সরি, আমাদের একটা এই জিনিসটা কমেন্ট করে রাখি। কি হয়েছে, মানে টোটালি 12 হয়ে গেছে। এই জিনিসটা আমরা একটা কন্টেইনারের মধ্যে রাখি, হ্যাঁ। এই ডিপটাকে আমরা একটা কন্টেইনারের মধ্যে রাখি তাহলে দেখতে ভালো লাগে। কন্টেইনার
এই দেখেন পুরা একটা প্যারাগ্রাফই কি করছে, একটা প্যারাগ্রাফই পুরো ব্রাউজার জুড়ে আছে। তো আমি চাচ্ছি যে এই প্যারাগ্রাফটা মানে এই প্যারাগ্রাফ না সরি ব্রাউজারটাকে আমি দুই ভাগে ভাগ করব। দুই ভাগে যদি ভাগ করতে চান তাহলে আপনাকে এখানে 6 করে দিলেই হবে। আমরা এখানে দিচ্ছি 6 এসি ছেড়ে দেন না। আচ্ছা আচ্ছা এই দেখেন যদি দুই ভাগে ভাগ করতে হয় তাহলে আমরা কি করব কল এমডি 6 তাহলে কি 12 পূরণ হয়ে গেল। আর 12 পূরণ হয়ে যাওয়ার পরে দেখেন আমাদের এটা দুই ভাগে ভাগ হয়ে গেল। তো এইভাবে আমরা 12 ভাগে ভাগ করতে পারি। এই যেগুলা আচ্ছা এগুলো আমরা আমি দেখাই দিচ্ছি তার আগে HTML এর বা CSS এর কোন এলিমেন্ট কোন প্রপার্টির সাহায্যে আমরা এগুলাকে একদম মানে সাজায় ফেলি, কোন প্রপার্টি তোমরা গেট সিস্টেমের সাহায্যে ব্রাউজারের যে কন্টেন্টটা দুই ভাগে ভাগ করছে তাই না, তো এটাকে যদি এখন 4 ভাগে ভাগ করতে চাই 3 করে দিতে হবে। তাহলে এখানে আমি বলছি 3 এখানে আমি বলছি 3 এখানে আমি বলছি 3 এখানে আমি বলছি 3 ভাগে আসছে। তো এই যে লেখাগুলো এই যে লাস্ট হ্যাঁ বলেন আমি যে ডাউনলোড বুস্ট দেওয়ার সময় হ্যাঁ হ্যাঁ দেখছি যে ডাটা সেট করে ওই লেখা PSCS এর লেআউট ওটা মানে লেআউট লেআউট মানে ওটা একদম লাস্টের দিকে আছে তাই না? এরকমই লেখা করতে মানে ডাটা সেট তো লেআউট অনেক ভাগ ভাগ এরকম। হ্যাঁ হ্যাঁ লেআউট বলতে ওনারা হচ্ছে আপনার যেসব কমনলি ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আর কি ডিজাইন আসে মানে কোন লেখা যে একটার সঙ্গে আরেকটা মিল থাকে না, তো ওই মিল রেখে তারা কিছু লেআউট এখানে তৈরি করে রাখছে যে আপনার যখন দেখা যাচ্ছে একটা ডিজাইন আসলো আপনার এখান থেকে কিছুটা হেল্প নেই, আপনার ডিজাইনটা ওদের সঙ্গে মিলায় যতটুকু যায় সেখান থেকে কিছু হেল্প নেই, ওইখান থেকে হেল্প নিতে পারবে মানে সেই অনুযায়ী তারা কিছু লেআউট তৈরি করে রাখছে বা ওইখানে তারা কিছু এমন কিছু লেআউট তৈরি করে রাখছে ওইগুলো যদি আপনি শিখেন আপনার দেখা যাচ্ছে পরবর্তীতে যে কাজগুলো আসবে সেগুলো এর সঙ্গে করতে পারবেন, সেই কাজগুলো করে রাখছে। তো এখানে বলতেছিলেন যে যে লেখাগুলো লাস্টে যে এলোমেলো হয়ে আছে সাজানো, হ্যাঁ এটা আমরা সিএসএস দিয়ে লেখা হচ্ছে টেক্সট লাইন জাস্টিফাই, হ্যাঁ না এখানে বুটস্ট্র্যাপে এরকম একটা ক্লাস আছে আপনাকে সিএসএস এ গিয়ে লিখতে হবে না, এখানে যদি আপনি বলে দেন দেখেন এখানে যদি আমরা বলে দিই ক্লাস ক্লাস ইকুয়াল টেক্সট জাস্টিফাই, হ্যাঁ খেয়াল করবেন না 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 এখানে আমরা শুধু ক্লাস দিচ্ছি প্রপার্টি লিখতেছি না, প্রপার্টি লিখলে লিখতাম কি টেক্সট লাইন জাস্টিফাই, এখানে শুধু আমরা ক্লাসটা দিয়ে দিচ্ছি। এখন ফার্স্ট এটাই দিছি না, দেখি রিলোড দেওয়ার পরে কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয়েছে না, বাকিগুলা কি চেঞ্জ হয়েছে, তাহলে এখন যদি বাকিগুলাতে এই ক্লাসটা দিয়ে দিতে হবে না,
দিয়ে দিচ্ছি। অনেক সহজেই, মানে এটা জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে একটাই, অনেক সহজে আপনি অনেক সুন্দর একটা ডিজাইন দাঁড় করে তুলবেন। এই দেখেন বাকিগুলা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এটা তো শুধু আমাদের মিডিয়াম ডিভাইসের জন্য আমরা কি করলাম, এই স্ট্রাকচারটা বা এই ডিভাইসটাকে সাজাইলাম। তো এটা যখন দেখা যাচ্ছে মোবাইলের জন্য যাবে বা ট্যাবলেটের জন্য যাবে, তখন এটা কেমন দেখাবে। কালকে যে বিভিন্ন ডিভাইসের মাপটা আনার জন্য যে করছিলাম, ওটা কি বাসায় গিয়ে ট্রাই করছিলেন, আনতে পারছিলেন? মজিলা আমি বলে দিচ্ছি, কন্ট্রোল শিফট এম চাপলে আপনার এই যে চলে আসবে, কন্ট্রোল শিফট এম মজিলা ফায়ারফক্সে। হ্যাঁ, আসলে ক্রমে এই জিনিসটা এরকম নেই, কিন্তু ক্রমে একটা অ্যাডভান্স আছে। হ্যাঁ, অ্যাডভান্সটা যদি আপনি করেন, ইনস্টল করেন, এই যে একটা আসবে, তো তখন আপনি এখান থেকে বিভিন্ন মাপ চেক করতে পারবেন। আসছে, এভাবে আপনি বিভিন্ন মাপ এসে চেক করতে পারবেন। ঠিক আছে না? তো অ্যাডভান্সটার নাম হচ্ছে উইন্ডো রিসাইজ। উইন্ডো রিসাইজ আপাতত আপনারা এই যে এটা ইউজ করেন, তারপর ওইটা আমি একদম লিস্ট ইনস্টল করে দেখেন। তো এই যে এইখানে বিভিন্ন মাপগুলো আছে, আপনি এই মাপগুলো এখন চেক করতে পারেন যে বিভিন্ন মাপে গেলে আমাদের এটা কেমন দেখাবে। যেমন আমাদের কত 768, অর্থাৎ ট্যাবলেটের মাপ, তাই না? স্মল ডিভাইস আসার পরে এখানে কি হয়ে গেছে, একটা একটা হয়ে গেছে। এটা কি দেখতে ভালো লাগে? দেখতে ভালো লাগে না। তো এইখানে যদি আমি চাই যে দুইটা দুইটা করে থাকবে বা তিনটা করে থাকবে বা চারটা করে থাকবে, সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, এটাকে বলে মিক্সড ক্লাস। হ্যাঁ, যে আপনি এখানে একটা একটা ডিভাইসের জন্য ক্লাস দিচ্ছেন, এখানে অন্যান্য ডিভাইসের জন্য ক্লাস দিতে পারবেন, এটাকে বলে মিক্সড ক্লাস। তো আমরা অন্য ডিভাইসের জন্য এখানে ক্লাস দিব। হ্যাঁ, এটা এখন কোন ডিভাইসের জন্য আছে? ট্যাবলেটের জন্য, তাই না? আর এখানে আমি ট্যাবলেটের জন্য এখানে কি বলছি, এসএম। তাহলে আমরা এখানে কি লিখবো, অল এসএম, অল এসএম। তো এখন আমরা এখানে কয়টা যাচ্ছি, এখানে কি চারটায় যাচ্ছে, দুইটা করে। তাহলে দুইটা করে যদি নিতে চাই তাহলে কত বলবো, 6 6 তিন করে ভাগ করছি না? তাহলে যদি দুইটা একখানে করে 3 3 6 হয় না? তাহলে আমাদের দুইটা নিতে হলে 6 দিতে হবে। তো আমি এখানে এটাকে বলছি, সরি, এটাকে বলছি 6, এটাকে বলছি 6, আর এটাকে বলছি 6। এখন দেখেন এখানে একটা একটা আছে না, এখানে একটা একটা আছে। আমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন, যে আমরা যে 6 ভাগ করলাম না বলেছেন, এখন যদি রিলোড দেই, কয়টা করে হয়ে গেছে, দুইটা করে আমরা চাচ্ছিলাম না? তো আমাদের স্মল ডিভাইসের জন্য আমরা দুইটা করতে পারছি। তো এখন যদি আমরা আরো ছোট করি, অর্থাৎ আরো ছোট করলে কার জন্য হবে, সেটা হবে এক্সেস, মানে মোবাইলের জন্য, তাই না? তো এই অবস্থায় একটা আছে, এই অবস্থায় একটা আছে। তো আমরা মোবাইলের জন্য কয়টা যাচ্ছি, মোবাইলের জন্য আমরা দুইটা করি, তাই না? মানে ইউজটা শিখি, ঠিক আছে, ইউজটা শিখি আর কি। এটা তো আমাদের ফিক্সড কাজ না যে এত করতেই হবে। আর মিক্সড ক্লাস যে বিভিন্ন ভাবে ইউজ করে যে চেঞ্জ করা যায় সেটা আর কি। মোবাইল ডিভাইসের জন্য ক্লাসটা রেখে এক্সএস, হ্যাঁ, এইটুকু শুধু মনে রাখবেন। তাছাড়া কল 3 এগুলো ফিক্সড, খালি চেঞ্জ হয় কি এমডি, এসএম, আর একটা এক্সএস। হ্যাঁ, এক্সএস, আমরা এটা নিয়ে যাচ্ছি। দেখেন এখন যদি রিলোড দেই, একটা করে আছে না, এখন কটা হয়ে যাবে,
দুইটা করে হয়ে গেছে, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে রেসপন্সিভ। আগে কিন্তু আমাদের এখানে একটা হয়ে গেছিল, এখন কিন্তু দুইটা করে হয়ে গেছে, হ্যাঁ? আর যখন বড় করবো তখন তো দুইটা করে আগেই করে যাচ্ছে, এখন আরো চারটা করে হয়ে যাচ্ছে। তো এখানে কেটে দিলে জিনিস এই পার্টটা কেটে যাবে, হ্যাঁ? তো এটা হচ্ছে গ্রিড সিস্টেম। আপনি একটা জিনিসকে মানে আপনার ব্রাউজারটাকে এরকম কমন কাজ তো আমাদের থাকে, তাই না? এরকম কমন কাজ থাকে না, আমাদের দেখা যাচ্ছে সাইড বার কন্টেন্ট কন্টেন্ট এগুলো ভাগ করতে হয়। তো তার জন্য এটা শুধু এই যে কন্টেন্ট দিছে তাই বলে না, যদি আপনার একটা লোগো থাকতো, লোগোর জন্য কতটুকু জায়গা লাগে, হাইস্ট বড় জোর মানে এই হিসাব করলে কল এমডি 3 বা 2 বা 4 যদি বড় হয়, 4 এর বেশি তো যাবেই না, হ্যাঁ? লোগো ছোট থাকে, 2 3 হয় বেটার। তো এইভাবে আপনি শুধু এই কন্টেন্ট না অন্য জিনিসগুলো ভাগ করতে পারেন। একটা গ্যালারি করলেন, গ্যালারির ইমেজ গুলো দিলেন, এভাবে ভাগ করে করতে পারবেন, হ্যাঁ? তো এই গ্রিড সিস্টেম হচ্ছে এই জিনিসটাই, যে আপনার ব্রাউজারটাকে আপনি বিভিন্ন ভাগে ভাগ করতে পারবেন। হ্যাঁ, ইচ্ছা মতো সাইজে আপনি সেটাকে নিয়ে আসতে পারবেন। তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো, এটা কি বুঝতে পারলেন? কোনো কোশ্চেন আছে দেবো ভাই? হ্যাঁ, কালকে আমরা এটা দেখছিলাম, কিন্তু আজকে হচ্ছে নেট থাকার জন্য আবার সুন্দর থেকে শুরু করছি। তো এখন আমরা আরেকটা ডিফারেন্ট কাজে যাবো, সেটা হচ্ছে আমাদের HTML CSS এ আমাদের যে কন্টেন্ট গুলো সেট করি, কন্টেন্ট গুলো কিছু কিছু বিশেষ কন্টেন্ট থাকে যেগুলো আমরা ক্লায়েন্টদের বা ইউজারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্নভাবে মার্কআপ করে থাকি, হ্যাঁ? বোল্ড করে থাকে, আবার মার্ক করে থাকে, এরকম করছি না? ঠিক আছে, এরকম এসিটা এখন একটু অফ করে দেন, কারেন্ট নেই তো অত লোড টানতে পারবে না। আপনাদেরকে কি ঠান্ডা লাগে? ওই যে ফ্যানটা দেখেন চলতেছে না, ফ্যানটা দিছে, ফ্যানটা ঘুরতেছে না, ঠিক আছে। তো আমরা HTML CSS এ দেখা যাচ্ছে এই কাজগুলো করে থাকি, বিশেষ বিশেষ কন্টেন্ট গুলাকে বিভিন্নভাবে মার্ক করে যাতে ইউজার বা ক্লায়েন্ট সেগুলো দেখে একটু স্যাটিসফাই হয় বা ওইদিকে দৃষ্টি আকর্ষণ করে। তো আপনার বুটস্ট্র্যাপেও এরকম তারা কিছু কাজ করে রাখছে। আপনার HTML এ একটা ট্যাগ আছে ABBR, মানে অ্যাব্রিভিয়েশন। হ্যাঁ, ABBR অ্যাব্রিভিয়েশন ট্যাগের কাজ কি? অ্যাব্রিভিয়েশন ট্যাগের কাজ হচ্ছে একটা কন্টেন্ট দিলাম, সাপোজ আমার এখানে একটা কন্টেন্ট দিতে হবে, ছোট কন্টেন্ট, হ্যাঁ, বা বড় কন্টেন্ট দিতে হবে, মানে আপনার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঠিক আছে, এটা লিখতে হবে, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, এই কথাটা লিখতে হবে, কিন্তু জায়গা ছোট, জায়গা ছোট, আপনি শর্ট ফর্মে লিখলেন কি AIUB, কিন্তু সবাই কি দেখে বুঝতে পারবে AIUB মানে আমেরিকান ইন্টারন্যাশনাল? বুঝতে পারবে না, তাই না? কিন্তু যদি এমনটা হয় যে এখানে কার্সর রাখলাম, কার্সর রাখার ফলে আমার আর একটা কন্টেন্ট ডিসক্রিপশন সহকারে চলে আসলো, তাহলে ভালো হয় না? তো এই জিনিসগুলো হচ্ছে আপনার বুকস্টারে বলা হয় টাইপোগ্রাফি, মানে এই যে আপনার কন্টেন্ট গুলার বিভিন্ন টাইপ, হ্যাঁ, কন্টেন্ট গুলাকে বিভিন্ন টাইপে যে করা যায়, সেই জিনিসটাকে বুটস্ট্র্যাপে বা আমাদের HTML CSS এও টাইপোগ্রাফি হিসেবে মানে নামকরণ করা হয়। তো সেই টাইপোগ্রাফির কিছু কাজ আমরা এখানে দেখি। ফার্স্টে BBR ট্যাগটা ইউজ করি, হ্যাঁ? লেখাপড়ে লাইভ ডাকলে তো আমার খুব ভয় করে। তো দেখেন ওই জিনিসটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, এটা আমরা আপাতত মানে শেখার জন্য মানে এখানে যে কোনো জায়গায় দিব। তো আমি আপাতত কন্টেনারের মধ্যে রাখি, হ্যাঁ, কন্টেনারের মধ্যে এটা নিচে রাখতেছি। ফার্স্ট আমরা ABBR ট্যাগটা ইউজ দেখি। ABBR এই ট্যাগটা তো আমি আপনাদের মনে হয় HTML এ দেখাইছিলাম। আমি লিখছি AIUB, হ্যাঁ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। তো এখন এটা যদি আমরা রিলোড দিই, আমাদের কিন্তু কোনো কিছু আসবে না, শুধু এই AIUB টুকুই আসবে। কিন্তু আমি চাচ্ছি যখন এখানে কার্সারটা নিব তখন এর একটা ফুল মিনিং আমাদের দেখাবে। তো সেক্ষেত্রে আপনাদের এখানে একটা টাইটেল ইউজ করতে হবে।
এই টাইটেলের মধ্যে আপনি যা দিবেন তাই দেখাবে। টাইটেল টাইটেল ইকুয়াল টু আমি বলছি ইন্টারন্যাশনাল সিটি বাংলাদেশ অফ লাগান নাকি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ নাকি ডাইরেক্ট না? আচ্ছা ঠিক আছে, এই দেখেন নিচে একটা মানে বর্ডার দাগ আসছে। এখন যদি আমরা এখানে নেই একটা আসছে না, তো এটাই হচ্ছে আমাদের হ্যাঁ বর্ডার আপনি তুলে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এর সিএসএস এ কাজ করতে হবে। এইখানে আপনি মনে করেন কার্সারটা রাখবেন, রাখার পরে যে ইনস্পেক্ট এলিমেন্ট আছে না, ইনস্পেক্ট এলিমেন্ট দেখবেন। ইনস্পেক্ট এলিমেন্ট দেখার পরে এই যে বর্ডার বটম 1 পিক্সি ডটেড এত, হ্যাঁ এটা যদি আপনি তুলে দেন, তুলে দিলেই আপনার বর্ডারটা চলে যাবে। হুম চলে গেছে না একটা, আর একটা আছে তাই না, আর একটা যে কই আছে, তো এইভাবে তুলে দিতে পারবেন। হ্যাঁ এভাবে আপনি তুলে দিতে পারবেন। দুইটাই তুলে। আচ্ছা যাই হোক এটা পরে আমরা দেখবো না। তো এইভাবে এটাকে আপনার ইচ্ছা অনুযায়ী এই হচ্ছে আমাদের এবিপিআর। হ্যাঁ টাইটেল দিলে আমাদের এই লেখার উপরে কার্সরটা নিলে সেই টাইটেলটা আমাদের দেখাবে। হ্যাঁ তো এরপরে যে H1 H2 এগুলো যদি দেন এখানে বিভিন্ন ওইটা আলাদা, মানে আমাদের HTML এ যেরকম একটা স্টাইল নিয়ে দেখায় ডিফল্ট একটা, ওটা থেকে এটা একটা ডিফারেন্ট মানে আলাদাভাবে একটা ডিফারেন্ট একটা স্টাইল নিয়ে দেখায়, যেটা আমাদের এই স্টাইলের মধ্যে যে স্টাইলটা করা আছে। ঠিক আছে, তো আমরা ওই হেডার মেডার H1 এগুলো দেখলাম না, আমরা ডাইরেক্ট অন্যগুলো দেখি। তো এখানে কেবিডি, কেবিডি মানে কিবোর্ড ট্যাগ। হ্যাঁ কেবিডি ট্যাগ ইউজ করছেন কখনো? তো দেখেন কেবিডি ট্যাগটা ইউজ করলে কেমন হয়। আপনি যদি এটাকে বলে কিবোর্ড ট্যাগ, দেওয়ার পরে আপনি লিখলেন প্লাস বি প্লাস সি প্লাস ডি, আমি ডিফল্ট হিসেবে এই কথাটা লিখলাম। হ্যাঁ বা এই জিনিসটা লিখলাম, তো আপনাকে এইভাবে দেখাবে। এটা হ্যাঁ হ্যাঁ এরকম দেখানো যাবে। আপনার তো ডিজাইনের ক্ষেত্রে এরকম আসতে পারে নাকি, এরকম ডিজাইন করতে করা লাগতে পারে না, তো তখন আপনি এটা একটা ইউজ করে এইভাবে কাজ করতে পারেন। তারপরে আমরা একটা জিনিস দেখি, আমরা ইউএলএলআই করছি না, ইউএলএলআই মানে আমাদের লিস্ট করার জন্য ব্যবহার করার জন্য। ইউএলএলআই দুইটা ট্যাগের সমন্বয় তৈরি, ফার্স্ট ইউএল দিতে হয় তারপরে এলআই দিতে হয়। তো এরকম আরো একটা ট্যাগ আছে ডিএল মানে ডেসক্রিপশন লিস্ট। হ্যাঁ ডেসক্রিপশন লিস্ট, তার ভিতরে আপনাকে ডেসক্রিপশনের টাইপটা দিতে হবে, দেন তারপরে আপনার ডেসক্রিপশনের ডেটাটা দিতে হবে। যেমন আমরা যদি এরকম করতে চাই, এখানে আমি দিলাম সি না সি প্লাস এখানে দিলাম সি জাভা। এটা একটা ডেসক্রিপশন লিস্ট হয়ে থাকলো,
আপনার ডাটাগুলো এইভাবে দেখাবে। নিচেই চার্জ হবে। হ্যাঁ, নিচে নিচে চলে আসবে। তো এটা যদি আপনি জানতে চান, এটার জন্য মানে তোমরা আগে তো জিজ্ঞাসা করতাম ইমেল অ্যালার্জি দিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ ইউএলএল এটাও ইউএলএল দিয়েও করতে পারবেন। তবে এখানে এটার আরো একটা ট্যাগ আছে, সেটা আমি দেখে দিচ্ছি। ডিএল আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে ট্যাগটাকে ক্লোজ করতে হবে ডিএল দিয়ে, হ্যাঁ। ডিসক্রিপশন লিস্ট, দেন আপনাকে দিতে হবে ডি টি, হ্যাঁ, ডেসক্রিপশনের টাইপ ডিটি। এগুলার মিনিং যদি না বোঝেন, হ্যাঁ, তাহলে সুন্দর করে আপনি এটাকে কপি করে গুগলে গিয়ে যদি সার্চ দেন ডিটি ইন এইচটিএমএল, মানে ডিটি ফুল মিনিং ইন এইচটিএমএল, মানে এইচটিএমএল এর যে ডিটি আছে তার ফুল মিনিং কি, তাহলে গুগলে অনেক সুন্দর করে দেখা যায়, হ্যাঁ। কোনো কিছু নিজের কাছে আননোন রাখতে হবে না। যেহেতু গুগল আছে, অনেকের কাছে জিজ্ঞাসা করতে দেখা যে সময় না পেলেন বা খারাপ লাগলে নিজে থেকে সার্চ দিলে হয়ে যাবে। ডিডি মানে ডিসক্রিপশনের ডেটা। তো আমি এখানে বলছি, সরি, এখানে আমি বলছি প্রোগ্রামিং, প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এখানে আমি বলছি সি, সি প্লাস প্লাস, এখানে বলছি জাভা, এখানে বলছি সি শার্প ডট নেট। তো দেখেন এটা যদি এখন একটা রেকর্ড দেই, আসছে না, একটা লিস্টের একটা নাম আসছে, দেন আমাদের ডেটাগুলো চলে আসছে। এভাবে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ভাবে, এলাই দিলে তো নাম্বার আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, এলআই দিলে নাম্বার আসতো, ইউএল দিলে বুলেট আকারে কিছু ফুটা ফুটা আসতো। তো এটা আমরা বিভিন্ন ভাবে আনতে পারবো, ঠিক আছে। তো আরেকটা জিনিস দেখেন, অনেক সময় কি হয়, আমরা বইতে দেখি আবার মানে ওয়েব পেজে দেখি যে ধরুন একটা স্ট্যাটাস দিচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে, দেওয়ার পরে এইখানে তার নাম্বার আসছে, তাই না? যাই যাই হোক নাম দিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা যদি আপনি নরমালি ডিজাইন করতে পারেন, নরমালি যদি ডিজাইন করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে অনেক কষ্ট করে ডিজাইন করতে হবে। কিন্তু বুটস্ট্র্যাপে ব্লক ফুট নামে একটা ট্যাগ আছে, আর তার মধ্যে ফুটার যদি আপনি ইউজ করেন, অতি সহজেই মানে এরকম একটা ডিজাইন নিতে পারবেন। এটার কিন্তু এখানে শুরু, এখানে শেষ। এভাবে করলে আপনি যদি এটাকে আরো কপি করেন, আরো বানাবো। এর ভিতরে কপি করে আপনাকে দিতে হবে, দিলে এটা এইভাবে সেভ করা হয়নি না, হ্যাঁ, এভাবে চলে আসবে, হ্যাঁ। দেখা যাচ্ছে অনেকে এই যে খাবারের মেনু তৈরি করা, লিস্ট তৈরি করা, হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওইভাবে করা যাবে। তো আমরা এখানে ব্লক কোডে ক্লাস কল আপনি এখানে ইউজ করতে পারেন যদি এটা যখন ওয়াইড এর ব্যাপারটা চলে আসবে, হ্যাঁ। যখন এটার ওয়াইড, এটাকে দেখেন, সেক্ষেত্রে আপনি এখানে করতে পারবেন, সেক্ষেত্রে করতে পারবেন। যেমন এই যে এখন একটা দেখাই, ব্লক কোড, হ্যাঁ, স্পেলিং ঠিক আছে না? আমি এটাকে স্ল্যাশ দিয়ে দিচ্ছি। ব্লক কোড দিয়ে এইচটিএমএল এও ট্যাগ আছে এটার, কিন্তু ওইটার যেরকম ডিজাইন আসে তার থেকে এটা একটা ডিফারেন্ট ডিজাইন আসে। একটা প্যারাগ্রাফ নিচ্ছেন, প্যারাগ্রাফ আমি এখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর আপনারা এখানে ফুটার নেবেন একটা, ফুটার স্ল্যাশ ডাবল ফুটার, আমি এটা একই লাইনে রাখি। আমি এখানে লিখে দিচ্ছি
সাপোজ সিজন, হ্যাঁ সিজনের স্পেলিং কি লেখেন? এস সি জেড সিজন। দেখেন এখন যদি রিলোড দেন এই যে চলে আসছে। আসছে? হ্যাঁ কোনটা এটা? এটা তো নিচেই আছে। এটা এদিকে মানে এই লেখাটুকু। হ্যাঁ হ্যাঁ এটা সরাতে পারবেন, এটা সরাতে পারবেন, এটা আপনার যে ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবেন। আপনার ওদের যে সিএসএস আছে না, ওইখানে গিয়ে এই যে কাজ করতে হবে। অর্থাৎ আপনার এটা এখানে আছে, আপনাদের মার্জিন লেফট অন দেন যা যাচ্ছে না। এভাবে আপনার যেরকম ইচ্ছা, যেখানে উপরে নিতে চান উপরে নিতে পারবেন, আরো নিচে নিতে চান সব জায়গায় কি করতে পারবেন। হ্যাঁ শুধু ওদের ওদের সিএসএস এর মধ্যে আমরা কাজ করবো। আগে আমাদের ওদের যে সিএসএস ফাইলটা দিছে না, ওখানে আমরা ওখানে ভিতরে না, মানে আমাদেরটাই কাজ করব, ওইটাকে কন্ট্রোল করবো আর কি। তো এটা গেল আমাদের কি ট্যাগ, এটা হচ্ছে ব্লক কোড। হ্যাঁ ব্লক কোড আরো বাকি কিছু আছে, এটা আপনারা একটু বাসায় দেখবেন, আমি অন্যগুলা আরো দেখাচ্ছি। যেগুলো একদম বিশেষ বিশেষ না করলেই না, সেগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি। আর সময় করে বাকিগুলো একটু আপনার চোখ গুলো দেখবেন। হ্যাঁ? তো এমন অনেক কন্টেন্ট পাওয়া যায় যে কন্টেন্ট গুলার কালারই থাকে অন্যরকম। হ্যাঁ কন্টেন্ট গুলার কালারই কেউ নীল কালার, কেউ লাল কালার। হ্যাঁ ঠিক আছে, এই কালার গুলা কন্টেন্ট গুলার কালার গুলা করার জন্য আপনার বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, এটা ট্যাগ না ক্লাস। হ্যাঁ এখানে আপনার প্যারাগ্রাফ নেন, প্যারাগ্রাফের মধ্যে আমরা আপাতত একটা কন্টেন্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি চারটা, কটা প্যারাগ্রাফ করে ফেললাম? চারটা। আমি চাচ্ছি চারটা প্যারাগ্রাফ চার রকম দেখাবে তাদের দিক দিয়ে। হ্যাঁ সেক্ষেত্রে আপনি এখানে একটি ক্লাস লেখেন। বুটস্ট্র্যাপ দেখে কি মনে হচ্ছে যে ক্লাসগুলো জানলে আমাদের কাজগুলা হয়ে যাবে, তাই না? আপনি এখানে লেখেন টেক্সট, ফার্স্টে ইনফো লিখলাম, দেন আমি এখানে বলছি ক্লাস টেক্সট সাকসেস সাকসেস, আমি এখানে বলছি ক্লাস ইকুয়াল টেক্সট জিআর ডেঞ্জার। আর একটা কি থাকে, ক্লাস ইকুয়াল সরি টেক্সট ওয়ার্নিং ওয়ার্নিং। হ্যাঁ হ্যাঁ এটা এটা বিভিন্ন ভাবে কাজ করে। এটা হচ্ছে আপনার যখন এই যে আপনারা অনেক জায়গায় অনলাইনে ফর্ম পূরণ করলেন, ফর্ম পূরণ করলে একটা কনফার্মেশন মেসেজ দেয় না, এটা হলো কি না হলো বা কোনো এরর দিছে কি না। তো ওই এররের যে মেসেজগুলা, বুটস্ট্র্যাপের যে এররের মেসেজগুলা, ওইগুলা যে বিভিন্ন কালারিং করার ক্ষেত্রে যে সাকসেস, ডেঞ্জার, এরর, ঠিক আছে, ওই জিনিসটা আমি দেখাচ্ছি। তার আগে জিনিসটা দেখেন কি করে। এখানে কি কোনো কন্টেন্ট আছে? মানে রিলোড দেওয়ার পরে এই চলে আসছে। এটা কি এক কালার হয়ে আসছে না? এটা হচ্ছে আমাদের টেক্সট গুলা কালার হয়ে আসছে। হ্যাঁ? তো এটা যদি আপনি চান যে এরকমই ঠিক আর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে আসবে, এরকমই কি হবে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে আসবে। আমি এটাকে কপি করে একটা করে দিচ্ছি। নোটপ্যাডে তো ডুপ্লিকেট করতে পারেন, তাই না? কন্ট্রোল ডি দিলে লাইনটা ডুপ্লিকেট হয়ে যায়। আপনি এখানে লেখেন ভিজি, কি লিখলাম? ভিজি। ভিজি লিখলে হচ্ছে আমাদের কি, ভিজি দিয়ে কি বোঝায়? ব্যাকগ্রাউন্ড। ভিজি দিয়ে বোঝায় ব্যাকগ্রাউন্ড। ভিজি দিয়ে দিচ্ছি। এখন যদি রিলোড দিই, এতক্ষণ কি কন্টেন্ট গুলা কালারিং করে দেখাচ্ছিল,
এখন আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা কালার করব, বুঝা যায়? হ্যাঁ দেখো বুঝা যায়, তাই না? তো এটা কোনটা কোন ক্লাস কি করলো, এই টেক্সট গুলা শুধু আমাদের টেক্সট কালারিং করলো, আর যেটা বিজি ইনফো বিজি সাকসেস যেটা দিলাম সেটা আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা কি করছে। তো এখন একটা জিনিস, হ্যাঁ 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 শুধু ক্লাসগুলা ইউজ করতে পারতে হবে, হ্যাঁ? এখন দেখেন, আমরা যখন শুধু HTML CSS দিয়ে কাজ করি, যখন শুধু HTML CSS দিয়ে কাজ করি, একটা লাইন বা একটা লেখা বা একটা ওয়ার্ডকে লেফট সাইড রাইট সাইড বা সেন্টারিং করার জন্য আমরা কি করি, মার্জিন রাইট 0 পিক্সেল বললে 0 পিক্সেলে যায়, বা মার্জিন লেফট 10 পিক্সেল বললে সে 10 পিক্সেল জায়গা করে দাঁড়ায়, আবার টেক্সট লাইন সেন্টার করলে সেন্টারে যায়, তাই না? তো বুট স্ট্র্যাপের ক্ষেত্রে এটা কিভাবে করব? বুট স্ট্র্যাপের ক্ষেত্রে এটা, হ্যাঁ, ক্লাস ব্যবহার করে করবে। ক্লাসটার নাম কি আমরা একটু দেখে আসি। আমি এখান থেকে তিনটা লাইন নিয়ে নিচ্ছি। এই যে আমরা টেক্সট জাস্টিফাই দিলাম না, টেক্সট জাস্টিফাই দেওয়ার ফলে কি হলো, এটা সুন্দর করে সাজিয়ে দিল, তাই না? তো ওই রকমই আর কি, ওই রকমই, শুধু আমি এখানে দেখেন, আমরা এখানে বলছি টেক্সট ফার্স্ট হচ্ছে রাইট, জাস্ট রাইট সেন্টার, আর একটাকে বলছে টেক্সট লেফট, হ্যাঁ, লেফট। কি লিখলাম, টেক্সট রাইট টেক্সট সেন্টার টেক্সট লেফট। এটুকু লেখার ফলে এই ইনস্ট্রাকশন অনুযায়ী সে লেফট রাইট অথবা সেন্টারিং এ চলে যাবে। কি হলো, ফার্স্ট এটা আমরা কি দিছি, রাইট দিছি, রাইট আসছে, তারপরটা কি দিছি, সেন্টার দিছি, সেন্টারে আসছে, তারপরে লেফট দিছি, লেফটে চলে আসছে, তাই না? তো এইভাবে আপনি, আর এই জিনিসটাই যখন আমরা দেখেন HTML CSS দিয়ে অনেক সময় জানতে চাই, অনেক সময় দেখা যাচ্ছে ঝামেলা করে, এই ক্লাস ধরে না ওই ক্লাস এইভাবে দেখা যাচ্ছে বহুতই করে নিতে হয়। তো এখানে কিন্তু আপনি খুব সহজেই এই কাজটা করতে পারবেন। তো এই জিনিসগুলো হলো আপনার টাইপোগ্রাফির একটা পার্ট, হ্যাঁ? কন্টেন্ট গুলাকে বিভিন্ন ভাবে যদি আপনি দেখাতে চান, বিভিন্ন ভাবে যদি করতে চান, তো আপনি এগুলাকে আরো কিছু আছে, ঠিক আছে, আরো কিছু আছে, তো এইগুলাই হচ্ছে আর কি বেশিরভাগ ইউজ হয়। তো এইভাবে আপনি দেখাতে পারবেন। তো এবার আমরা একটা কাজ করব, সময় আছে তো দেখাই নাকি, হ্যাঁ দেখো কারণ গত 2 দিন আমাদের ক্লাসটা অনেকটা ঝামেলা লাগছে, আজকে একটু বেশি সময় ধরে আচ্ছা দেখাবো। ফোন তো এখন আমাদের ইমেজ নিয়ে একটু কাজ করি, বুটস্ট্র্যাপে ইমেজ নিয়ে একটু কাজ করি, যেমন দেখেন, এই যে টিমে যখন আসছে, এই ইমেজ গুলা কি দেখায়, এই ইমেজ গুলা কিন্তু একটা মানে গোল আকারের একটা সার্কেল দেখাচ্ছে, তাই না? তো এইগুলা খুব সহজেই কিন্তু আপনি বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারবেন, খুব সহজেই বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারবেন। ডাইরেক্টর স্যার লিখতেন না, তার ছবি দেন না, ঠিক আছে? তো এইগুলো এরকম দেখা যাচ্ছে, এর থেকে এটা তো আনছে সার্কেল, আপনি থাম্বনেল করতে পারবেন, বা আর একটা আছে রাউন্ডেড, সেটা করতে পারবেন, বা চার কোণা থাকবে, শুধু কোণাগুলো কাটা থাকবে, এরকম। তো ওইটা আমরা সিডিএ কি বলে বুটস্ট্র্যাপ ইউজ করে খুব সহজেই করতে পারি। যেমন আমি এখানেই করি, সেক্ষেত্রে আমাদের কি কিছু ইমেজ লাগবে না, আমি কিছু ইমেজ দিয়ে যাচ্ছি।
আমি একটা ইমেজ নিয়ে আসছি, হ্যাঁ? এখানে কি আমাদের ইমেজ কোন ফোল্ডার আছে না? আমি একটা ফোল্ডার যে আমি এই নামটা চেঞ্জ করে বলি তো দেখেন ইমেজ আনার জন্য কি করতে হয়? ফার্স্ট ইমেজ ট্যাগ লিখতে হবে, তাই না? হ্যাঁ, এখানে সেম টু সেম একই। তারপর ইমেজ সোর্স দেন, সোর্স দেওয়ার পরে ইমেজের ফোল্ডারের নাম কি দিছে? আইএমজি, তাই না? তারপর আমি ইমেজের নামটা কি দেবো? আচ্ছা, অ্যানিমালস ডট কি জেপিজি না ছিল না পিএনজি? জেপিজি, তাই না? জেপিজি, তারপর আমাদের ক্লোজ করছি। এটা কি হলো? শুধু আমাদের এইচটিএমএল এর জন্য, তাই না? একটা হাইট ওয়েট দিয়ে দিই যাতে আমাদের কন্ট্রোলে ওয়াইড করছি আমি 250 আর হাইট বলে কত 150, হ্যাঁ? এটা কি? এটা শুধু আমাদের নরমালি এইচটিএমএল আমরা যেরকম করে থাকি। তো এটা যদি আমরা রিলোড দেই, আসছে না ইমেজটা? তো এখন এই ইমেজটাকে আমরা তিন ভাবে আমরা দেখাতে পারি শুধু একটি ক্লাস লেখার ফলে। শুধু যদি একটি ক্লাস লিখি, একটি ক্লাস চেঞ্জ করার ফলে এটার স্টাইল আমরা তিন ভাবে প্রকাশ করতে পারি। ফার্স্টে আপনি এখানে দিবেন ক্লাস, আপনাকে দিতে হবে আইএনজি, হ্যাঁ? হাইফেন দিয়ে ফার্স্ট আমরা যদি গোল করতে চাই তাহলে সার্কেল, সিআইআর মনে রাখবেন সার্কেল, হ্যাঁ? দেখেন সার্কেল লিখলে আমাদের জিনিসটা, আচ্ছা ইমেজটাকে আমি আরো তিনটা করব তাহলে ভালো লাগবে। দেখেন সার্কেল হয় শুধু কি একটা ক্লাস লেখার পরে, তাই না? যদি আমি এটাকে রাউন্ডেড করতে চাই, রাউন্ডেড, রাউন্ডেড বলতে কি বোঝাচ্ছে? মানে ওর ইমেজটা চার কোণাকার হয়ে আসবে কিন্তু ওর কোণাগুলা কাটা থাকবে। আসছে? কোণাগুলা কি কাটা না? এটা হচ্ছে রাউন্ডেড। আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইলটা কেমন? থাম্বনেইল, হ্যাঁ? এই থাম্বনেইল টাইপটাই বেশি ইউজ হয়। ই কমার্সের সাইটগুলো দেখছেন না? যেগুলো হচ্ছে যে পোশাক আশাক বেচা কিনা হয় আর কি, আজকে ডিল আছে, কারণ আছে, এরা আছে না? তো এই যে থাম্বনেইল টাইপের ইমেজটা দেখা যাচ্ছে ওই সব জায়গায় বেশি। হ্যাঁ, উপরে একটা বর্ডার শেপ আসছে, দেন ইমেজটা পুরোটাই চলে আসছে। হুম, হ্যাঁ হ্যাঁ, সেটা আপনাকে এই এইচটিএমএল এর কন্টেন্ট দিয়ে লিখতে হবে। এইচটিএমএল এর কন্টেন্ট দিয়ে লিখতে হবে, সেটা আমরা আছে সেটা একটু পরে। তো তিনটা ক্লাস কি কি? ফার্স্টে কি লিখলাম? একটা হচ্ছে একটা হচ্ছে সার্কেল, হ্যাঁ, এই হচ্ছে তিনটা ক্লাস লিখলে আপনার তিন ভাবে হয়ে যাবে। আমি সাইডে এখানে না না আমি লিখে দিলাম, হাইট ওয়েট না দিলে ইমেজ বড় থাকলে অনেক সময় বেখাপ্পা দেখা যায়, ওটা দেখা যাচ্ছে যে ঝামেলা। আপনি হাইট ওয়েট দিলে পারেন, না দিলে পারেন, দিলে ভালো হবে। তো এইভাবে ইমেজগুলোকে আপনি সুন্দরভাবে স্টাইল করতে পারবেন। তো এবার আমরা কিছু টেবিল তৈরি করে দেখি। আমরা যে এইচটিএমএল এ সিএসএস এর টেবিলগুলো তৈরি করছি, অনেক ঝামেলা করতে হয় না? দেখেন এখানে কত সহজে আমরা টেবিলগুলো তৈরি করি। টেবিল, আমাদের টেবিল শেষ করি, হ্যাঁ? এই টেবিল, টেবিলের ফার্স্টে কি আসে? টি হেড, HTML5 এর টেবিলটা দেখেন, হ্যাঁ? HTML5 এ আমরা কিভাবে টেবিল করি? টি হেড, হ্যাঁ।
শুধু টিআর দিলেও আপনার হবে, কোনো সমস্যা দেখাবে না। তবে একটু স্ট্যান্ডার্ড করতে লাগলে আপনাকে এই যে টি হেড এগুলো টি হেডের মধ্যে আমরা ফার্স্ট দেব টিআর। হ্যাঁ, টিআর শেষ করলাম। টিআর এর মধ্যে কি দিতে হয়? টি হেডের জন্য টিএস, তাই না? টিএস। তো ফার্স্টে আমি বলছি কি বলবো, এসএল নাম্বার, সিরিয়াল নাম্বার। হ্যাঁ, দেন আমি এটাকে একটা করে দিচ্ছি, আমি বলছি নেম ডিপার্টমেন্ট, এটাকে আমি বলছি ডবল এস, এটাকে বলছি মোবাইল। এটা গেল কি আমাদের টি হেড, মানে টেবিলের হেডে যেটা আসবে, তাই না? তো আর বাকি থাকলো কি? বাকি থাকলো টি বডি, এটাকে বলা হয় টি বডি। হ্যাঁ, এটাকে আমরা শেষ করি টি বডি। আমরা যদি ডাইরেক্ট টিআর লিখতাম তাও হতো, কিন্তু একটু কি করার জন্য, স্ট্যান্ডার্ড করার জন্য এই জিনিসগুলো লেখা। এখানে ফার্স্টে বলছি টিআর, এখানে বলছি টিআর। হ্যাঁ, টিআর এটার মধ্যে কি হবে? টিডি, টেবিল ডেটা, টিডি, এখানে টিডি। ফার্স্টে সিরিয়াল নাম্বার আছে, আমি এটাকে 1 দিচ্ছি। তারপরে কি আছে? নেম আছে, তাই না? নেম আমি বলছি ভাই। দেন আমাদের কি আছে? ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আমি দিচ্ছি সিএসসি। হ্যাঁ, তারপরে আমাদের আছে অ্যাড্রেস, অ্যাড্রেসে ঢাকা। দেন আমি বলছি ফোন নাম্বার একটা দিয়ে দিচ্ছি, কিনে নেন এই অনুযায়ী একটা সিম কিনে নেবেন। এটাকে আমি বেশ কয়েকটা কপি করে দিচ্ছি। বাকিগুলো চেঞ্জ করলাম না, সময় আমাদের নষ্ট হয়ে যাবে, এটা আমাদের ম্যান্ডেটরি না। তো দেখেন এখন যদি রিলোড দিই, রিলোড দিলে কিন্তু আমাদের টেবিল দেখাবে না। টেবিল দেখাচ্ছে? দেখাচ্ছে না, কারণ আমরা এখনো বুটস্ট্র্যাপের কোনো ক্লাসকে এখানে ইমপ্লিমেন্ট করছি, করি নাই। তো দেখেন ক্লাস আপনার ফার্স্ট দেন একটা টেবিল, দেখেন টেবিল, দেখি শুধু একটা টেবিল দিলে কি হয়? হ্যাঁ, টেবিল হয়েছে না? তো এটাকে দেখেন আরো বিভিন্ন ভাবে ক্লাসগুলো আমরা অ্যাড করি। যদি আপনি এখানে একটা টেবিল বর্ডার, যদি টেবিল বর্ডার দেই, সরি স্পেলিংটা ভুলে গেছে, না বর্ডার মানে এটা লাস্টে ডি হবে, এবার আসছে না? বর্ডার আসছে, তাই না? তো এটাকে আমরা আরো বিভিন্ন ভাবে দেখতে পারি। টি এ টেবিল এসও ভিইআর ওভার। দেখেন টেবিল বর্ডার দেওয়ার ফলে আমাদের কি হলো, চার সাইডে বর্ডার কিন্তু আগে ছিল না, তাই না? আগে শুধু নিচের গুলাতে বর্ডার ছিল, পরে চার সাইডে চলে আসছে। এখন কি টেবিল হোভার দিছি, টেবিল হোভার দেওয়ার ফলে আমার যে কাজটা হবে, এখন যদি যাই, বোঝা যায় কি কিছু, যেভাবে যাচ্ছি সেখানে একটা ইফেক্ট দিচ্ছে। তো আমি এখন এই যে কালার, এই যে কালারটা আসছে না, এখন আমি এখানে কালার গুলো আনতে চাচ্ছি। এখন এই কালার গুলো আনতে চাচ্ছি। হ্যাঁ, দেখেন কিভাবে আমি এই যে টিআর আছে না, খেয়াল রাখবেন। হ্যাঁ, এই টিআর এ যাবেন, টিআর এ যাওয়ার পরে ক্লাস
ডাবল ক্লাস আমি ফার্স্টে দিচ্ছি ইনফো। এখানে পিজি বা টেক্সট কিছু দিতে হবে না, শুধু এই যে নামটা দিলেই হবে, এই যে ইনফো সাকসেস ডেঞ্জার ওয়ার্নিং এগুলা দিলেই ওই অনুযায়ী কালার হয়ে যাবে। তো আমরা ইনফো দিয়ে দেখি আসে কিনা। ইনফো দেওয়ার ফলে কি একটা কালার আসছে? দেন বাকিগুলোতে তাহলে আমরা একটু ট্রাই করি। ইনফো সাকসেস আমরা এটাকে বলছি প্লাস ডেঞ্জার প্লাস ইকুয়াল অনলাইন এখানে বলছি প্লাস আরো আছে, এটার প্রাইমারি আছে একটা। হ্যাঁ, ওই যে গুগলে গেলে অনেক কিছু দেখতে, মানে বুটস্ট্র্যাপের সাইডে গেলে অনেকগুলো আরো দেখতে পাবে। হ্যাঁ, এক একটা এক এক রকম কালার প্রোভাইড করবে। প্লাস ইকুয়াল এটাকে সাকসেস। তো দেখেন এখন যদি রিলোড দেই বাকিগুলো আমাদের কালারটা নিয়ে নিচ্ছে না? হ্যাঁ, এই কয়েকটি আছে, মানে ওর কিছু স্পেসিফিক আছে। যেমন আমরা যদি যাই এখানে কি বুটস্ট্র্যাপ টেবিল দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? এই যে বুটস্ট্র্যাপ টেবিল, হ্যাঁ দেখেন ভাই বুটস্ট্র্যাপ মানে এর বেশি আরো পাওয়া যাবে না, এর বেশি নেই। দেখেন কি কি আছে, এই যে এইগুলাই ঘোরার ফিরে, ঠিক আছে? সাকসেস ইনফো ওয়ার্নিং ডেঞ্জার, হ্যাঁ এর বেশি আমরা এখন এর বেশি দিতে হলে আপনাকে নিজস্ব ভাবে একটা ক্লাস দিয়ে ওই কালারটা এখানে বসাতে হবে, তাহলে পারবেন। তাহলে আপনাকে নিজস্ব ভাবে কাস্টমাইজ করতে হবে। তো আমাদের টেবিলটা বুঝতে পারলেন? এবং টেবিলগুলো করতে পারবেন না? পারবেন না। এটা হচ্ছে আমাদের টেবিলের রেগুলার। এখন আমি আপনাদের আরো একটা জিনিস দেখাই। পেজিনেশনের নাম শুনছেন কখনো? পেজিনেশন, পেজিনেশন জিনিসটা কি আমি আপনাদের বলি। যখন দেখেন গুগলে আমি একটা ইমেজ লিখে সার্চ দিছি বা আবার সার্চ দিই, হ্যাঁ এটা আমি কেটে দিচ্ছি, এটা আমি কেটে দিচ্ছি, আবার সার্চ দিয়ে এখানে রেজাল্ট আসছে কত? অনেক অনেক রেজাল্ট আসছে না? তো এই এতগুলা কিন্তু পেজ, এতগুলা পেজ, এই এতগুলা পেজ যদি একই পেজের মধ্যে দেখাইতো তাহলে পেজটা কত বড় হতো? একবার ভাবেন তো, অনেক বড় হতো না? কিন্তু তারা সেটা কি করছে, সেটা সুবিধার জন্য এখানে যে একটা পেজিনেশন, এইগুলাকে বলা হয় পেজিনেশন, মানে পেজগুলাকে একটা ইসের মধ্যে নিয়ে আসে, ঠিক আছে? তো আপনি দুয়ে গেলে 2 নাম্বার পেজ আসবে, আসছে না? তো ওয়েবের ভাষায় এটাকে আমরা বলি পেজিনেশন। আর এই যে নেক্সট প্রিভিয়াস এটাকে বলা হয় পেজার, এটাকে বলা হয় পেজার, আর এটাকে বলা হয় পেজিনেশন। হ্যাঁ, তো এই এই জিনিসটা যদি আপনি HTML CSS দিয়ে করতে চান আপনাকে কিন্তু অনেক HTML CSS লিখতে হবে। কিন্তু বুটস্ট্র্যাপে শুধু HTML টা মার্কআপ করে ক্লাসটা লিখলেই আমাদের পেজিনেশন তৈরি হয়ে যায়। সেটা কিভাবে? আচ্ছা, আমি আপনাদের এই বিষয়গুলো একটু কমেন্ট করে দিই, হ্যাঁ? কন্টেইনার ক্লাস, হ্যাঁ এই যে দেখেন আমি আপনাদের সুবিধার জন্য বোঝার জন্য আমি কমেন্ট করে দিচ্ছি কোথা থেকে কোন জায়গায় আমরা কোন ক্লাস শেষ করছি। এখানে কন্টেইনার ক্লাস স্টার্ট করছি, এখানে কি শেষ করছি, তাই না? এখানে আমি দিয়ে দিচ্ছি এন্ড কন্টেইনার ক্লাস। আর এই জিনিসটা কি রাখার দরকার আছে? এক্সেস মোবাইল
রেখে দেবো, হ্যাঁ? আচ্ছা, আমি এটাকে রেখে দিচ্ছি। এটাকে বাসায় দেখবেন। আর এখানে বলছে স্টার্ট গ্রিড, জি আর ডি, গ্রিড। আচ্ছা, গ্রিড বললে তো আমাদের এটাও গ্রিডের মধ্যেই পড়বে। গ্রিড বললে এটা আমাদের গ্রিডের মধ্যে পড়বে, হ্যাঁ? স্টার্ট গ্রিড ক্লাস, গ্রিড ক্লাস শেষ হয়েছে কোথায়? এখানে। এন্ড ক্লাস, এই দেখেন এখানে বলছে স্টার্ট start typography class and typography class. Start image class and image class. Start table class. এখানে আমরা বলছি and table class. এই দেখেন এখানে কি করলাম, মানে যে সেকশনে যে যার জন্য কাজ করছি সেগুলোকে আমি আপনাদের কমেন্ট করে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? বাসায় গিয়ে যাতে বুঝতে সুবিধা হয় যে আমার এখান থেকে কিসের কাজ শুরু হয়েছে বা এই কাজটা কোথায় গিয়ে শেষ হয়েছে, ইন্ট টেবিল ক্লাস, হ্যাঁ? তো এখন আমরা কিসের জন্য কাজ করতে যাচ্ছিলাম? পেজিনেশন, তাই না? পেজিনেশনের জন্য কাজ করতে যাচ্ছিলাম। তো আমি এখানে বলছি স্টার্ট পেজিনেশন ক্লাস, আর এটাকে আমি বলছি এন্ড পেজিনেশন ক্লাস। তো পেজিনেশন এই জিনিসটা ধরে নেন একটা মেনু আর কি, একটা মেনুর মতো, হ্যাঁ? মেনুতে গেলে কি এক মেনুতে ক্লিক করলে ওর পেজটা চলে আসে, বা যে যখন যে মেনুতে ক্লিক করি সেই পেজটা চলে আসে। তো পেজিনেশনের এই ব্যাপারটা অনেকটাই মেনুর মতো, যে আপনি যত সংখ্যার উপরে ক্লিক করবেন ঠিক তত সংখ্যার ওই পেজটা চলে আসে। তো মেনুর জন্য আমরা ফার্স্টে কি করি? ফার্স্টে একটা ইউএল নেই না? এখানেও আমরা একটা ইউএল নিচ্ছি, ইউএল শেষ করে এখানে একটা এলআই দিচ্ছি। আর অ্যাঙ্করের জন্য লিংক হওয়ার জন্য আমাদের কি দিতে হয়? এন ট্যাগ, হ্যাঁ? ref, এটা আপনারা হ্যাশ দিয়ে আটকায় রাখবেন, হ্যাঁ? আপাতত আমাদের কোথাও ঢোকার দরকার নেই। আমরা এখানে দিচ্ছি 1, এখানে দিচ্ছি 2, এখানে দিচ্ছি 3, এটা 4, এটা 5, এটা 6, আর এটা 7, হ্যাঁ? আপাতত এগুলাই থাক। তো এটা দেওয়ার পরে যদি আমরা এটাকে রিলোড দিই তাহলে কিন্তু তেমন কিছু পাবো না। তেমন কিছু কি পাবো? পাবো না, কারণ আমরা এখানে প্রেজেন্টেশনের জন্য কোনো ক্লাস অ্যাড করি না। তো আপনি এখানে গিয়ে একটি ক্লাস অ্যাড করেন, ক্লাসের নাম দেন পেজিনেশন। দেখেন পেজিনেশন দেওয়ার পরে এখন যদি আমরা রিলোড দিই কি হয়ে গেছে, আসছে না? তো HTML CSS দিয়ে করতে গেলে কি একটা ক্লাস ডেভেলপ করলে এগুলো হয়? অনেক ঝামেলা করতে হয়, তাই না? তো
হ্যাঁ HTML না শিখে এগুলো শিখলে তো মনে করেন যে কি হইতো না তাহলে মানে ওইটা শেখার পরে এটা শিখলে অনেকটা সহজ লাগবে, অনেক সহজ, সহজ লাগতেছে না, অনেক সহজ লাগবে। কারণ পিএইচপি যখন শিখবেন, পিএইচপি দিয়ে যখন একটা প্রজেক্ট করবেন, তারপর যদি ওয়ার্ডপ্রেস করতে যান দেখবেন যে খুব সহজ, এইরকম সহজ লাগবে, এরকমই সহজ লাগবে। ঠিক আছে? তো এটাকে আমরা আরো স্টাইলিশ করে একটু দেখেন। এটাকে যদি আপনি এই দেখেন, এখানে যদি আপনি একটা অ্যাক্টিভ ক্লাস অ্যাড করেন, ক্লাস ক্লাস অ্যাক্টিভ, কি হলো? অ্যাক্টিভ লেখার পরে আমরা যেখানে অ্যাক্টিভ অ্যাড করছি সেই জায়গাটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? না না না, অ্যাক্টিভ জিনিসটা হয় কি, যখন যে পেজে থাকে সেই পেজটা আর কি অ্যাক্টিভ হয়ে থাকে। ঠিক আছে, সাপোজ আমি এখন 6 নম্বর পেজে আছি, 6 নম্বরে আমার এই অ্যাক্টিভটা থাকে, তবে ওটা ডাইনামিক্যালি হয়, মানে পিএইচপি দিয়ে করতে হয়। ঠিক আছে, এইগুলো দিয়ে ওইভাবে করা যায়। তো এইখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা এখানে আসছে কিনা দেখি। সাপোজ এই যে এখানে কি একটা অ্যারো চিহ্ন আছে না, এই অ্যারো চিহ্নটা আমরা এখানে দিতে যাচ্ছি, অ্যারো চিহ্নটা আমরা এখানে দিতে যাচ্ছি, তাহলে কিভাবে দিতে পারবো? আপনি এখানে আরেকটা এলিয়ে নেবেন, আরেকটা এলিয়ে নিয়ে এখানে অ্যাঙ্কর দিবেন। অ্যাঙ্করের মধ্যে এই স্টেপ তাই না, এই স্টেপটাকে আমরা হ্যান্ডেলতে আটকে রাখি। এখন আমাদের এখানে HTML এর একটা এন্টিটি ইউজ করতে হবে। এন্টিটি কি আগে নাম শুনছেন? এন্টিটি হচ্ছে HTML এর সিম্বলিক। আপনি যদি W3 স্কুলে যান, আমি আপনাদের দেখাই দিই। হ্যাঁ, দেখেন তো এখানে এন্টিটি কোথাও দেখা যায়? এই যে, এই দেখেন সিম্বলিক, এই যে এইগুলা, হুম, লেফট সাইড, রাইট সাইড, হ্যাঁ, এই যে এই টাইপের যে এইগুলা। তো এখন এইগুলাই আমরা একটা আনতে যাচ্ছি, যেটা এই যে আমাদের এটা চয়েস হয়েছে না, ওই কেটে দিছি, কেটে দিছি, তাই না? তো আমি দিচ্ছি অর্থাৎ এই যেটা এই সাইডে যেটা আছে আর এই সাইডে যেটা আছে এরকম, হ্যাঁ। তো এটা আনতে চাইলে আপনি যে এনটিটিটা ইউজ করতে হবে, এনটিটির ফার্স্টে একটা এম্পারসেন্ট দিতে হবে। দেখেন এই যেগুলোর এম্পারসেন্ট আছে, এই যে এম্পারসেন্ট আছে না, তো এরকম একটা এম্পারসেন্ট আমরা ফার্স্টে দিব। দেন এটা কোন সাইড, লেফট সাইডের জন্য না, লেফট সাইডের জন্য হলে আপনাকে বলতে হবে আগে LAUO, মানে লেফট কোড, হ্যাঁ। এটা কি বোঝায়? লেফট কোড। এখন যদি আমরা এটাকে একটা রিফ্রেশ দেই, সামনে কি কিছু আছে? নেই। এখন আসছে না? দেখেন না আপনাদের এখানে, এই যে চলে আসছে। এখন রাইট সাইডে আনতে পারবেন না? ঠিক এটাই আমরা নিয়ে যাচ্ছি, ওখানে ফার্স্টে বলছি LA কোড, আর এখানে বলবো RA কোড, আর রাইট সাইডে কিছু নেই, তাই না? আসছে না রাইট সাইডে? তো এইভাবে আমরা লেফট সাইড, রাইট সাইডের কিছু সিম্বলিক, হ্যাঁ, আপনার যে সাইন চয়েস হয়, এই যে এখানে আছে, আপনি দেখে যেটা ভালো লাগে আপনি সেটাই দিতে পারবেন। হুম, এখান থেকে যে এটা যদি দিতে চান এটাও দিতে পারবেন, এটার জন্য আপনাকে এন্ট্রি লিখতে হবে, হ্যাঁ, এভাবে দিয়ে আপনি ইউজ করতে পারবেন। এই যে এগুলা এন্টিটি নেম, ও, এই নাম্বার দিয়েও ইউজ করা যায়। এটা আপনি দুই ভাবে ইউজ করতে পারেন,
এই নাম দিয়ে ইউজ করতে পারেন, আর একটা এই নামটা দিয়ে ইউজ করতে পারেন। হুম? হুম হুম। এই লেস দেন এটা লিখলে হবে না, এটা লিখলে হবে না, আপনাকে এই দুইটা ইউজ করতে হবে। এটা তো শুধু ডিসক্রিপশন দিছে যে এটা আসলে কি নাম, না? আর এটা যদি ইউজ করতেছেন তাহলে আপনাকে এগুলো use করতে হবে। এটা গেল আমাদের কি পেজিনেশন গেল না? তো পেজিনেশনের আরো একটা জিনিস আছে, যে পেজিনেশন আপনি ছোট চাচ্ছেন না বড় চাচ্ছেন, লার্জ চাচ্ছেন না স্মল চাচ্ছেন, অনেক বিষয়গুলোই আপনার যেখানে দেয়া আছে। এই যে বডি স্টাফে যদি যান না, শুধু আপনি এই জিনিসগুলো নাই, যে যে আইকন গুলা এগুলা পাবেন না, কিন্তু বেসিক বেসিক যে জিনিসগুলো সেগুলো এগুলাই আছে। আচ্ছা, নেট আজকে চলে গেছে না? যাক, কাজ কাজ যখন লাস্টের দিকে তখনই গেছে, ভালো হয়েছে ওটা। আচ্ছা, গেছে, আমাদের দরকার নেই। এখানে যদি আমি পেজিনেশন এলজি দিই তাহলে দেখি কি হবে। আচ্ছা, আমাদের পেজিনেশন পেজিনেশন এলজি দেওয়ার ফলে কি হয়েছে, আগে থেকে সাইজ একটু বড় হয়েছে না? আমি আপনাদের আমার দেখি লাস্টে কি অ্যাড করছি, প্রেজেন্টেশন এলজি, তাই না? আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দেওয়ার ফলে দেখবেন মাপটা, হ্যাঁ, ছোট হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার একটু বড় সাইজ দরকার। আমি প্রেজেন্টেশন এলজি অ্যাড করছি, এখন যদি রিলোড দেই তাহলে বড় হয়েছে না? বা আমি চাচ্ছি একটু ছোট দরকার, তাহলে এখানে কি লিখবো? হুম, এস এম লিখলাম। দেখেন এখন যদি আমি একটা রিলোড দেই, ছোট হয়েছে না? এই জিনিসগুলো কিন্তু অ্যাডভান্স, এই জিনিসগুলো লাগে, হ্যাঁ, এই জিনিসগুলো একটু বাসায় প্র্যাকটিস করতে। পেজিনেশনের পরে আমরা এখানে আরেকটা জিনিস দেখছিলাম, ওই প্রিভিয়াস নেক্সট, প্রিভিয়াস আর একটা নেক্সট, এটাকে বলা হয় পেজার, এটাকে বলা হয় পেজার। তো এই পেজার আমরা একটা তৈরি করি, এটা করলাম কি পেজিনেশন, আমরা এখন একটা পেজার তৈরি স্টার্ট স্টার্ট। আর দুইটা দিন যদি আমরা কাজ করি আমাদের বুট স্টার্ট শেষ হয়ে যাবে। আর বুট স্টার্ট শেষ হলে কিন্তু আপনাদের এটা পরীক্ষা নেই। লাস্টের দিন আমি একটা ফুল একটা ওয়েব পেজ তৈরি করে দেবো, স্লাইডার সহ, মানে যা যা লাগে, অ্যাডভান্স বেসিক যা যা লাগে একদম তৈরি করে একটা পেজ দেবো, এবং ওই রকম একটা পেজ আপনাদের করতে দেবো। ভালো করে একটু ট্রাই করবেন। একদম সেম টু সেম এইভাবে, সেম টু সেম এইভাবে, শুধু আমরা এখানে এলআই নিয়েছি, কত অনেকগুলো নিয়েছি না? এখানে আমাদের এতগুলো লাগবে না। পেজারে দেখেন তো কয়টা, পেজারে শুধু দুইটা না? পেজিনেশনে কিন্তু এইগুলা, আর পেজারে হচ্ছে প্রিভিয়াস আর নেক্সট, সেক্ষেত্রে আমাদের দুইটা এলআই হলেই হবে। তো আমরা এখানে দিচ্ছি ইউএল, তারপর আমাদের কি দিতে হবে, এলআই, এলআই এর মধ্যে এ স্ট্র্যাপ ইকুয়াল, আমি বলছি হ্যাশ, এখানে আমরা দিয়ে দিচ্ছি, তারপরে বলছি এলআই, হ্যাঁ, আমরা এখানে বলছি ফার্স্টে কি আছে, ফার্স্টে নেক্সট, তাই না? নেক্সট নেক্সট, তারপর এটা প্রিভিয়াস, ঠিক আছে না? হুম, না, আগে আগে হচ্ছে আপনার, আগে কি আছে এখানে, সরি আমার মনে পড়ছে, ও প্রিভিয়াসটা আগে থেকে, প্রিভিয়াসটা আমরা আগে দিয়ে দিচ্ছি, পরে আমরা নেক্সট দিয়ে দিচ্ছি।
পিআরডি, তাই না? পিআরডি VIOUS, ঠিক আছে না? তো এখন যদি এটা রিলোড দিই, এখনো কিন্তু আসবে না। আসছে কি? আসে নাই। তাহলে এখন আমাদের এখানে কি দিতে হবে? একটা ক্লাস দিতে হবে। ক্লাসটার নাম কি হতে পারে? হুম, আগে, হ্যাঁ, PAGER, প্রেজার। দেখেন প্রেজার দেওয়ার ফলে হয়েছে না? আমরা যদি চাই এই দুটো ফাইল কিন্তু রাখতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই দেখাচ্ছি। এটা এই সাইডে, প্রিভিয়াসটা কি লেফট সাইডে আর নেক্সটটা রাইট সাইডে, তাই না? এটা আনার জন্য আপনার শুধু এই যে এলএ আছে না, এখানে একটা ক্লাস নাম, ক্লাসের মধ্যে কি দেবো? PREVIOUS, প্রিভিয়াস, হ্যাঁ। আর এইখানে আমরা বলছি ক্লাস NXT, নেক্সট। এখন যদি একটা রিলোড দেই, হয়ে গেছে, দুই সাইডে গেছে না? দুই সাইডে গেছে, হ্যাঁ। তো এখন চাচ্ছি এই মতো একটা আইকন আনতে। ধরেন ওইটা মাঝখানে গেছে। ও, এই আইকনটা মাঝখানে? না আইকনটা ও, হ্যাঁ হ্যাঁ, এটা আনা যাবে। এটা হচ্ছে যে আপনার সিএসএস দিয়ে যে আপনার মার্জিন, যে মার্জিন আপনি আগে মিডিল আনবেন, তারপরে মার্জিন টপ দিয়ে তাকে নিচে চলে আসবেন। এটা মেনটেন করবেন, এটা আনা যাবে, ঠিক আছে? তো আগে আমরা এটাই আগে করি, দেখেন এটারই কিছু কাজ আছে। তো এটার সামনে ওই এই যে এরকম যে এরো আছে, এই এরো গুলো দিতে পারি, বা ওর জন্য যেটা আছে সেটা হচ্ছে আপনার এই যে এরকম আপনার এখানে আমরা ইউজ করব, কি বলে, এই নাম্বার। এই যে নাম্বার আমরা দেখলাম না এখানে, সরি, নাম্বারটার জন্য আগে আমাদের কি দিতে হবে? এম্পারস্যান্ড, দেন হ্যাশ, তারপরে আমাদের দিতে হবে 85। ওই যে ওইটার জন্য, ওই সাইডের জন্য হচ্ছে আপনার 85 92, হ্যাঁ। আমরা আগে দেখি, রিলোড দিয়ে দেখি কিছু আসছে। এটা হচ্ছে আমাদের নাম্বার এন্টিটি দিয়ে আমি দেখাচ্ছি। আর নেক্সট যেটা, নেক্সট এর ক্ষেত্রে একই, আপনি এখানে এম্পারসেন্ট দিয়ে হ্যাশ দিবেন, দেওয়ার পরে 85 92 আছে, আপনি 94 করেন। এখন যদি একটা রিলোড দেন, ঠিক আছে না? তবে এটা মনে হয় নেক্সট এর পরে দিলে ভালো হয়। নেক্সট এর পরে দেওয়া ইজি না? তো আমি এটা কাট করে নিয়ে এখানে দিই, এটা এখানে দিয়ে দিচ্ছি, হয়ে গেছে না? তো এটা আরো ঠিক করতে পারেন, এটা আপ ডাউন, মানে এরোটা যদি আপ ডাউন করতে চান, তাহলে এখানে একটা দেন হচ্ছে আপনার 93 করেন, কি হচ্ছে উপরের দিকে তীর হয়েছে না? আবার এটাকে আপনি 95 করেন, 95 করেন, তাহলে আপনার কি হবে? নিচের দিকে গেছে, হ্যাঁ। তবে আমাদের এরকম বেশি ইউজ হয় না, আমাদের এই যে আগে যেটা দিছিলাম না, আমাদের এখানে 94 আর এটা 92, এটা মেইনলি বেশি ইউজ হয়। এই যে এই যে জিনিসটা বললেন, আর এই জিনিসটা আপনি একটা ক্লাস ধরে ওই এই যে পেজিনেশন, হ্যাঁ, পেজিনেশন ডিসপ্লে ইনলাইন আছে, পেডিং লেফট কেউ যদি আমরা একটু বাড়াই, আচ্ছা পেডিং লেফট আমরা দেব না, মার্জিন লেফট যাচ্ছে না নওয়াজ ভাই? এইভাবে যাচ্ছে। আমি আপাতত মিডিলে না নিয়ে এত দূর পর্যন্ত নিলাম, হ্যাঁ। মিডিল পর্যন্ত তো যাবে, আমাদের সংখ্যা বাড়ায় দিলে মিডিল পর্যন্ত চলে যাবে। তারপরে আপনি কি যাচ্ছিলেন যে এটার
নিচে নামাবেন। নিচে নামানোর জন্য আপনার দুইভাবে মার্জিন টপ বা মার্জিন বটম দুইটা ইউজ করলে হবে। আমরা মার্জিন টপ ইউজ করি। হ্যাঁ, মার্জিন টপ আর হচ্ছে 10 পিজি এই ব্যবহার। আচ্ছা, আর প্যাডিং টপটা ইউজ করে এটা না হওয়ার কারণ হচ্ছে এটার হচ্ছে একটা হাইট দেওয়া আছে। হ্যাঁ, আর এটার হাইট দেওয়া আছে দুইটা, মনে করেন যে হাইটটা করতে হবে, যার জন্য মিডিল আসতেছে। এটা অন্য এক সময় দেখা যাবে, অন্য সময় লাগবে। তো আপাতত এতটুকুই আপনারা বাসায় করেন নাকি আমাদের একটু পেজ হয়ে গেছে এখন তো দেখছি দেখছিলেন না? একটু মানে বুঝবো সেম ক্যাটাগরি এরপরে যে কাজগুলা করব সেটা এর থেকে আরো সুন্দর হবে। এরপরে যে কাজগুলা করব সেটা এর থেকে আরো সুন্দর হবে। নাকি আরেকটু দেখাই দেবো আজকে? আচ্ছা, এইটুকু কিন্তু বাসায় থেকে করে নিয়ে আসেন। হ্যাঁ,